সকালে ঘুম থেকে উঠেই রান্না করে চলে আসছি। সকালে চা নাস্তা করা হয়েছে, আর ফ্রিজে কিছু মাছ ছিল, তো সেখান থেকে মাছ বের করে নিয়েছি। মাছটা ধুয়ে তারপরে বাইজাও নিয়েছি অফ ক্যামেরাতেই। তো ভিডিও করার আর কি ইচ্ছা ছিল না, তারপরেও ভাবলাম যে একটু করি, যেহেতু ভিডিও শেষ হয়ে গেল। তো আমার আর কি ভিডিও করা নাই, যেহেতু একদিন পর পর ভিডিও দিতে হয় তার জন্য। তো অল্প একটু করে আর কি করছিলাম, কারণ একটু ভালো লাগতেছিল না, শরীরটা তেমন একটা ভালো ছিল না, তাই তার জন্য আর কি। তারপরেও কিন্তু আমাদের বসে থাকলে হয় না, কাজ তো করতেই হয়। তো একজন গৃহিণীর যত অসুস্থ থাকি, তারপরেও কিন্তু সংসারে কাজ করতেই হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। নায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আশা করছি প্রতিদিনের মতোই ভালো লাগবে। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন। তো আজকের ভিডিওটি এই তো ছোটো মাছ কেটে নিলাম আমি। এখন যেহেতু অনেক গরমের জন্য কিন্তু আমি ঘরে বসে ফ্যানের নিচে বসে মাছটি আর কি কেটে নিছি, আর বাইরে থেকে ধুয়ে পরিষ্কারও করে নিয়ে আসছি। তো এই আজকের ভিডিওতে তো ছোটো মাছ কাটা, তারপর হয়েছে আমার গাছের সবজি, নতুন গাছের সবজি উঠাইয়ে নিচ্ছি। তো অফ ক্যামেরাতেই উঠাইছিলাম। তো আমরা যে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিছি, এখন এখানে বল্টুকেও খাইতে দিছি, ওকে গাখির দিয়ে ভাত দিছি, মাখাইয়া তো খেয়ে নিল। তো সেটাও আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই তো আমার নিজের হাতে লাগানো গাছ থেকে সবজি উঠাই নিছি। তো জানি না কেন একটা একটা সবজি ধরা, তো এখানে কিন্তু 3 রকমের 3টা সবজি আছে, তো একটাই ধরছে, তার জন্য কিন্তু আমি একটাই উঠাই নিয়ে আসছি। তো মানুষে দেখি সবজি গাছগুলো একদম গাছ ভর্তি সবজি থাকে, দেখে আর কি অনেক ভালো লাগে। তো আমারটা কিন্তু তেমন না, আমার একটা সবজি ধরে, বেশি ধরে না একসাথে। তো তোমরা আর কি 1-2টা করে খাওয়া হয়েছে কিছু, আবার আজকে এই প্রথম আর কি মিষ্টি কুমড়া একটা ধরছে, একটাই উঠাইছি। তারপরে কিন্তু এখন পর্যন্ত আর ধরে নাই, জানি না আর ধরবে কি না। যাই হোক, মাশাল্লাহ, নিজের হাতে লাগানো গাছ থেকে তো যাই একটা হোক 2টা হোক, তো তারপরেও খেতে পারছি। তো এটাই কিন্তু অনেক ভালো লাগে, নিজের হাতে গাছ লাগাইয়ে গাছের থেকে সবজি উঠাইয়ে খাওয়াটাই আলাদা একটা শান্তি। তো এখানে যে একখানা কলা নিয়ে আসছে আমার ছোটো ভাই, মা পাঠাইয়ে দিছে বাড়িতে থেকে, বাড়ির গাছের কলা। তো এই কলাটা খাইতে কিন্তু অনেক মজার, আর এত সুন্দর ছিল। তো বাড়ির কলা, একটু গ্যাস নাই বা কোনো ভেজাল নাই, একদম ফ্রেশ কলা। তো কলাটা একটু শক্ত ছিল, তো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর আগের দিন আজকে আর কি যেদিন দিয়ে গেছে সেদিন একটু শক্ত, তারপরের দিন কিন্তু পেকে গেছে। তো কলা এখন দেখা যায় যে গরমের দিন একদিন শক্ত থাকবে, তার বাদের দিনে কিন্তু একদম বেশি নরম হয়ে যায়, তো অনেক গরম যার জন্য। তো এখানে যে মাংসটা কিন্তু আমি হাতে মাখাইয়ে বসাই দিছি, হাতে মাখানো মাংসর বেশি মজা। তো আমি এর আগে একদিন রান্না করছিলাম, অনেক মজা হয়েছিল, তার জন্য কিন্তু আবারও আমি হাতে মাখাইয়ে রান্না করে নিলাম পাতিলের ভিতরে। তো এটাও কিন্তু অনেক মজা হয়েছিল। যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত এসে এখন পর্যন্ত লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো এই যে রাতের রান্না করছিলাম, তো একটু সাজিয়ে নিয়ে তারপরে আর কি খাইছিলাম। এখানে শসা কেটে নিয়েছি, তারপর হচ্ছে লেবু, আর এই তো মাংস, কাঁচামরিচ। তো একটু সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করছিলাম সবাই মিলে। তো একটু সাজিয়ে খেলে মাঝে মাঝে আর কি ভালো লাগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।